আসসালামু আলাইকুম গাইস, তুমি কি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ফ্যাক্টরি ডাটা রিসেট করতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তুমি কিভাবে খুব সহজেই তোমার ফোনটি রিসেট করতে পারো। তোমরা যদি তোমার ফোনটি রিসেট করে নাও তাহলে তোমাদের ফোনটি আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়ে যাবে এবং কোনো হ্যাঙ্গিং প্রবলেম থাকলে পারে সেটাও ফিক্সড হয়ে যাবে। আর হ্যাঁ, রিসেট করার আগে অবশ্যই তোমরা তোমাদের ছবি এবং ভিডিও এসডি কার্ড অথবা অন্য কোনো মোবাইলে কপি করে নিবা, কারণ সবকিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে, কিছুই থাকবে না। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্ট অফ অল তোমরা তোমাদের সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবা, দেন ওপরে দেখতে পাচ্ছ সার্চ আইকন, সিম্পলি এখানে ক্লিক করে দিবা। এরপরে এখানে টাইপ করবা রিসেট, দেন তোমাদের সামনে অনেকগুলা সেটিং চলে আসবে। এখান থেকে তোমরা খুঁজে বের করবা ফ্যাক্টরি ডাটা রিসেট বা রিসেট অল ডাটা। তো আমি নিচে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ডাটা রিসেট লেখা আছে, তো আমি সিম্পলি এখানে ক্লিক করব। দেন সবার নিচে দেখতে পাচ্ছি আবার ফ্যাক্টরি ডাটা রিসেট লেখা আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, দেন রিসেটে ক্লিক করব। এরপরে আমাদের ফোনের লকটি চাইবে, লকটি দিয়ে দিব। দেন লকটি দেওয়া হয়ে গেলে পারে তোমরা যদি সিম্পলি এখানে ক্লিক করো তাহলে তোমাদের ফোনটি রিসেট হয়ে যাবে। আর হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যামেরা বা সেকেন্ডারি ফোন নেই, এই কারণে আমি বাকিটুকু আর দেখাতে পারছি না। তোমরা রিসেট করার পরে যা পারমিশন চাই সবকিছু দিয়ে দিবা, তাহলে তোমাদের ফোনটি সেট আপ করা হয়ে যাবে। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, রিসেট করার আগে অবশ্যই তোমরা তোমাদের সিমটি খুলে নিবা এবং সেট আপ করার পরেই তোমরা সিমটি ঢোকাবা। তো এভাবে তোমরা খুব সহজে যে কোনো ফোন ফ্যাক্টরি ডাটা সেট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবা না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।